নমস্কার, মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রথমে সকলকে স্বাগত জানাই। দেখুন, আপনাদের বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আমার ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপ সমস্ত জায়গায় প্রশ্ন আসছে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে। নতুন ওবিসি সার্টিফিকেট করতে হবে নাকি পুরনো ওবিসি সার্টিফিকেট করতে আপডেট করতে হবে? পুরনো হলে কি হবে না? পুরনো হলে কি আমার এটা প্রবলেম হয়ে যাবে? তো এই নিয়ে হাজারো বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। বিশেষ করে যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছেন, এছাড়াও আপনাদের সামনে যাদের ডাব্লিউবি আছে বা পিএসসি আছে তারা প্রশ্ন করছেন, বা বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত বা যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা সে নতুন পুরনো যাই হোক না কেন। তো এখন প্রশ্নটা দেখুন, আমি আপনাদের একদম গুরুত্বপূর্ণ সঠিক তথ্য বলছি। এই যে আপনাদের এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, তো কমিশনের থেকে যেটুকু আপডেট যেটুকু জানতে পারছি, তো কমিশন থেকে বলা হচ্ছে যে নতুন পুরনো যেটাই থাক না কেন কোনো খুব একটা প্রবলেম হবে না, নতুন পুরনো যাই থাক না কেন সেটা দিয়েই হয়ে যাবে। এবার এটা হচ্ছে আপনাদের মানে কমিশন থেকে বলছে, কমিশন থেকে বলছে নতুন পুরনো যেটা থাকে সেটা দিয়ে আপাতত কাজ চলে যাবে। তো কিন্তু আমরা যখন এই ওবিসি সার্টিফিকেট ওবিসি ডিপার্টমেন্ট গিয়ে যখন আমরা বিডিও বা কালেক্টর অফিসে গিয়ে সেখানে যখন কথা বলা হচ্ছে, সেই অফিস থেকে সেই সমস্ত যারা অফিসাররা আছেন ওবিসি ডিপার্টমেন্টে তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে আপনাকে অবশ্যই পুরনো থাকলে নতুন আপডেট করতেই হবে। কারণ কেন বলছি দেখুন, আপনাদের আজ হোক কাল হোক আপডেট করতেই হবে। হয়তো আপনাদের পুরনোটা দিয়ে কোনো রকমভাবে কাজ চলে যাচ্ছে বা কাজ চলে যেতে পারে, কিন্তু আপনাদের কিন্তু যখন ডিআই ভেরিফিকেশন হবে, আপনারা জানেন এসএলএসটির যখন আপনাদের ডিআই ভেরিফিকেশন হবে চাকরির জন্য, যখন আপনাদের ডিআই ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনার কিন্তু ওই পুরনো সার্টিফিকেট হবে না, আপনাকে কিন্তু নতুন করে যে আপডেট যেটা করতে বলেছে ডিপার্টমেন্ট থেকে সেটা করতেই হবে। কিন্তু আপাততভাবে কাজ চলে যাবে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে ওবিসি ডিপার্টমেন্ট থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনার অবশ্যই আপনাকে আপডেট করাতে হবে এবং পুরনো থাকলে সেটা নতুন করতে হবে। এটা কিন্তু ডিপার্টমেন্ট থেকে আমরা যেটুকু আপডেট জানতে পেরেছি বা যেটুকু যা শুনতে পারছি। তো এই জন্যই বারবার বলছি যে আপনারা চিন্তিত হওয়ার বা খুব একটা হওয়ার কিছু নেই। যাদের পুরনো আছে এখনও করেননি তাদেরও যে খুব সমস্যা হবে তা না, তারা পরে আপডেট করে নিতে পারবেন। আর আমি মনে করি যে আপডেট করে নেওয়াটাই ভালো, শুধু ফেলে রেখে তো লাভ নেই। আর যাদের করা হয়নি তাদের কোনো সমস্যা নেই, যারা অলরেডি জমা দিয়ে দিয়েছেন বা ফর্ম ফিল আপ করেছেন পুরোনোটা দিয়ে, তো তাদেরও প্রবলেম হবে না, তারা পরে কিন্তু ঠিক করে নিতে পারবেন। আর যাদের যারা ঠিক করার সুযোগ আছে তারা অবশ্যই ঠিক করে নিন। আর ওবিসি ডিপার্টমেন্ট থেকে বারবার বলছে এটা কিন্তু আপনাদের যখন ডিআই ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের এটা ঠিক করতেই হবে, তাই না? এই হচ্ছে মূল বিষয়। তো আশা করি আপনাদের প্রবলেমগুলো সলভ হলো। তো যদি কোনো প্রশ্ন আরও থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।